হঠাৎ করে বাংলাদেশে জরুরি সতর্কবার্তা, বাংলাদেশে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে যাচ্ছে। আমি যেটাকে বলি যে সেনাপ্রধান ওয়াকারের ব্যর্থতার ফলে সেই অকল্পনীয় ঘটনার মুখোমুখি আমরা। সবাই সতর্ক থাকুন। দর্শক, গণমাধ্যমে সরকার খবর ছড়িয়ে দিয়েছে যে জরুরি সতর্কবার্তা, গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, পুলিশকে সতর্ক থাকার নির্দেশ। এর মানে পুলিশের কাছে, সরকারের কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট আছে, গোয়েন্দা তথ্য আছে যে হামলা হতে পারে। কেন? আমি আগেই বলেছি, বাংলাদেশে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা থাকলেও বাস্তবায়ন হবে, গণভোট হবে এবং সংবিধানের উপরেই এটা স্থান পাবে। বিশেষ সংবিধান আদেশই বাস্তবায়ন করতে সরকার বাধ্য হবে। অনেক ঘটনা ঘটবে বাংলাদেশে। এখন এই জুলাই সনদ বাস্তবায়ন হওয়া মানে ভারতের হেজিমনি বাংলাদেশে একদম জয় বাংলা হয়ে যাওয়া, একদম নাই। এবং আওয়ামী লীগ আজীবনের মতো নিষিদ্ধ হয়ে যাওয়া। দেখেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না দল হিসেবে নিষিদ্ধ, বিতর্ক আছে। আওয়ামী লীগের বিচার চলছে, ইন্টারিম নিষিদ্ধ, মানে বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। কারণ বিচারে হয়তোবা 10 বছর 15 বছরের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক, কিন্তু আজীবন তো নিষিদ্ধ হয় না। কিন্তু এই জুলাই সনদ আওয়ামী লীগকে আজীবন নিষিদ্ধ করে, এটা জানেন? জুলাই সনদে কি আছে? জুলাই সনদ বাস্তবায়ন হওয়া, এটা সংবিধানে আসা, কনস্টিটিউশনাল অর্ডার জারি হওয়া, গণভোট হওয়ার অর্থ হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশ নামের ভূখণ্ড যতদিন থাকবে, পূর্ব দিগন্ত থেকে যতদিন পর্যন্ত সূর্য উঠবে, পশ্চিম দিগন্তে যতদিন পর্যন্ত সেই সূর্য অস্তমিত হবে, ততদিন পর্যন্ত আওয়ামী লীগের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না, আসতে পারবে না, হতে পারবে না। জুলাই সনদ এইটা করবে। আর ভারত, আওয়ামী লীগ যদি এভাবে জয় বাংলা হয় আজীবনের জন্য, বিএনপি এখন ভারতের দালালি করলে বিএনপিও থাকবে না, আর এই দালালি করার সাহসও কেউ পাবে না। বিএনপি কম দুঃখে জনগণের গালি খেয়ে আওয়ামী লীগকে রক্ষা করতে চায়নি। আওয়ামী লীগকে কেন বিএনপি নির্বাচনে চেয়েছিল, আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা কেন করেছিল? কারণ জানে যে আওয়ামী লীগ যদি এভাবে জয় বাংলা হয়, বিএনপি ভারতের দালালি করলে বিএনপিও থাকবে না। এর মানে ভারতের দালালি কেউ বাংলাদেশে করতে সাহসই পাবে না। কিয়ামত পর্যন্ত, সেই দাজ্জাল আসার আগ পর্যন্ত নিষিদ্ধ থাকবে। দাজ্জালীয় শাসন কায়েম হলে হয়তো আসতে পারে। তো এই জায়গায় জুলাই সনদ স্বাক্ষরের 1 সপ্তাহ আগে থেকে ভারতের ষড়যন্ত্রে নাশকতা শুরু হয়েছে বাংলাদেশে। আপনারা দেখেছেন, এই ওইখানে আগুন, সেইখানে আগুন, জাহাজ ডুবি, অমুক তমুক, নানান নাশকতা। এবং সর্বশেষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ নাশকতা। জামাত ইসলামের বিবৃতিতেও নাশকতার শঙ্কা করা হয়েছে, তারেক রহমান বিএনপির বিবৃতিতেও নাশকতার শঙ্কা করা হয়েছে, সরকারের যে বিবৃতি, ইউনূস সরকারের বিবৃতি, সেখানেও নাশকতার শঙ্কা করা হয়েছে। এর মানে এটাকে কেউই, কোনো পক্ষ, রাষ্ট্র, সরকার, রাজনৈতিক দল, কেউই স্বাভাবিক টেকনিক্যাল দুর্ঘটনা মনে করেন না, বা স্বাভাবিক অগ্নিকাণ্ড মনে করেন না, এটা রাজনৈতিক নাশকতা মনে করেন। এখন আবার সরকার বলছে মানে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, পুলিশকে সতর্ক থাকার নির্দেশ। এই জরুরি সতর্কবার্তা কেন? কেন এই নাশকতা? ওই যে জুলাই সনদ বাস্তবায়ন হলে ভারত আওয়ামী লীগ থাকে না, এখন তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, কিন্তু পারবে না, ব্যর্থ চেষ্টা। জনগণ সতর্ক আছে, সজাগ আছে। এখন এই ধরনের নাশকতার চেষ্টা তো আওয়ামী লীগ শুরু থেকেই করেছিল, পারেনি, এখন কেন পারছে? ওয়াকারের একটা ব্যর্থতা আছে। দেখেন, দুইটা বিষয়, যে সেনাবাহিনী স্টিল নাও ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে, কিন্তু চাঁদাবাজি দমনে, আইন শৃঙ্খলা রক্ষায় তাদের কোনো ভূমিকা দেখেন? এবং ওয়াকার বাহিনী ভূমিকা পালন করছে না। এরা তাস খেলে আর বিড়ি খায়, কিচ্ছু করে না, অপরাধ দমনে তারা যায় না। এরপরে সার্ভিং জেনারেল পালায়, সার্ভিং জেনারেল ভারতে আশ্রয় নেয়, শত্রু দেশে সার্ভিং জেনারেল এবং রিটায়ার্ড জেনারেল একই ডেরায় অবস্থান করেন। এটা বাংলাদেশের জন্য ভয়ানক শঙ্কার কারণ। এটার একটা অর্থ দাঁড়ায়, বাংলাদেশের সার্বভৌমত্ব আসলে নাই। সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী রক্ষক হচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনী কি আসলে আছে? সার্ভিং জেনারেল তো পালায়, এবং কোথায় পালায়? শত্রু দেশে। আমেরিকা পালালে একটা কথা ছিল যে উন্নত দেশে চলে গেছে। আরে, শত্রু দেশে ভিআইপি মর্যাদা আছে, যেই দেশের আইন অনুযায়ী বর্ডার ক্রস, বেআইনি ভাবে বর্ডার ক্রস করার কারণে জেলে থাকার কথা,
অথচ তাকে জামাইয়া ধরে ভিআইপি ডেরায় রাখে। ওই সালাউদ্দিনের মতো, সালাউদ্দিন নাকি অনুপ্রবেশ করেছেন, অথচ তাকে সেই শিলংয়ে কি বিলাসী জীবনের সুযোগ করে দিয়েছে আপনারা দেখেছেন। এবং এই সালমের লোকজন টাকা দিয়ে আসতো, পিনাকি ভট্টাচার্য প্রমাণ দেখিয়েছে। তো দর্শক, এই জায়গায় ভারত ষড়যন্ত্র করছে, এটা স্পষ্ট। আর এই জন্যই সরকার জরুরিভাবে সতর্ক, আরো বিভিন্ন হামলা টামলা করতে পারে। কিন্তু এই যে সরকার বুঝতে পেরেছে, আমরা আলোচনা করছি, আপনারা বুঝতে পারছেন, এর ফলে তাদের এই ষড়যন্ত্র সফল হবে না। আরে 5 আগস্টই পারেনি, ভারত হাসিনাকে রক্ষা করতে পারেনি, এখন আর কি বা করবে? ভারতের পরাজয় তো আগে হয়ে গেছে। এখন ভারত যেটা করছে ওটা আফটার শক, ভূমিকম্পের পরে আফটার শক হয় না, ওটা নিয়ে তেমন চিন্তার কিছু নেই। আসল ঘটনা ঘটে গেছে, মানে ওরা পালিয়েছে। 1 সপ্তাহের মধ্যে রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামে পরপর 3টি বড় অগ্নিকাণ্ডের পর সারা দেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকা নির্দেশ দেওয়া হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা কি পয়েন্ট ইনস্টলেশন কেপিআই কে লক্ষ্য করে সম্ভাব্য হামলার আশঙ্কা থাকায় এই সতর্কতা জারি করা হয়েছে। তো স্পষ্ট যে এই যে কয়েকদিন অগ্নিকাণ্ড, জাহাজ ডুবি, অমুক তমুক, কার্গো ডুবি, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা, এগুলোকে নাশকতা মনে করা হচ্ছে, বা এটা যে নাশকতা এই সতর্কতার মধ্য দিয়ে আরো স্পষ্ট হলো। শনিবার ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরেই পুলিশ সদর দপ্তর থেকে এই নির্দেশনা আসে। তো স্পষ্ট যেটা নাশকতা, ভারতের নাশকতা। এবং সাবেক কিছু সেনা কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে এটা নাশকতা। তারা অনেক কিছুই বোঝেন, তাদের ব্যক্তিগত অনেক ইন্টেলিজেন্স রিপোর্ট আছে, তাদের কাছে থাকে। মেট্রোপলিটন রেঞ্জ ও জেলা পুলিশের কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। পুলিশের মাঠ পর্যায়ে কর্মকর্তাদেরও সম্ভাব্য হামলা প্রতিরোধে টহল বৃদ্ধি, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন এবং সন্দেহভাজন ব্যক্তিদের নজরদারির নির্দেশ দিয়েছে। তো দর্শক, এই সতর্কতার ফলে হয়তো বা বড় ধরনের দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পাবো। আপনার এই আলোচনা সবাইকে জানার সুযোগ করে দিবেন। নাগরিক হিসেবে আমরা সতর্ক থাকবো। যেমন বিশেষ করে বর্ডার এলাকার ভাইয়েরা যারা আছেন, আমার আলোচনা শুনছেন, তারা খেয়াল করবেন, ওখানে সন্দেহজনক কাউকে দেখলেই ধরবেন। যেমন এই সন্দেহজনক হাঁটাচলা দেখে বর্ডার এলাকায় বরিশালের উজিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যানকে জনগণ ধরেছে, ওরকম ধরবেন, ধরে পুলিশকে খবর দিবেন। তাদেরকে গায়ে হাত দেওয়ার দরকার নেই পরিচয় নিশ্চিত হওয়ার আগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক বলেন, এরপর এমন ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর শঙ্কা প্রকাশ করেছেন। এমন কিছু নয়, বিমানবন্দর ইপিজের মতো গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগার ঘটনা সহজ চোখে দেখা যায় না। আইন শৃঙ্খলা বাহিনী মানে যেসব কারণে একটা দেশ, সরকার, রাষ্ট্র বেকায়দায় পড়ে, ওই সব জায়গাকে টার্গেট করে, মানে কেপিআই কে টার্গেট করে এই হামলা করা হচ্ছে, যেটা পরপর 3টে ঘটনা ঘটেছে। এটা সরকার এবার সিরিয়াস তদন্ত করছে এবং আমরা বিশ্বাস করি এই সতর্কতার কারণে আমরা বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাবো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।